ফ্রেন্ডস, আমি এইমাত্র চান করে এলাম। এখন বেলা বাজে 1টা। আজকে আমার দেরি হয়ে গেছে খুব। তো এই চান করে এবারে চুল আঁচড়াচ্ছি, ঠিক আছে? তো তারপরে করব। দেখো আমার চুলগুলোতে জট পড়ে গেছে পুরো, তাও কোনো রকম করে আঁচড়াচ্ছি আর কি। আর আমার একটা খুব বাজে স্বভাব, জানো তো, চান করে আমি চুল মুছি না। ওই ছোটোবেলা থেকেই চান করে ওই আমার মা মাথা মুছিয়ে দিত, আর নিজে কোনোদিনও মুছতাম না। আর এখন তো আর মা বিয়ে হয়ে গেছে, এখন তার মা নেই এখানে। তো ওই রকম ভিজে কাপড়েই ভিজে মাথাতেই থেকে যায়, জানো তো। এবারে সিঁদুরটা পরবো। তো এবারে আজকে আমরা তো তোমাদের বলেছিলাম যে দুর্গাপুর শহরটা আমি তোমাদের একটু ঘুরে দেখাবো। তো আজকে আমার ফ্রেন্ড অলরেডি চলে এসেছে। তো আমাদের আজকে প্ল্যান আছে, খাওয়া দাওয়া করে একটু পরে 4টে নাগাদ আমরা বেরোবো দুর্গাপুর ব্যারেজের দিকে যাবো। তো দুর্গাপুর ব্যারেজটা তোমাদের দেখাবো, যে দামোদর নদী, দুর্গাপুরে তোমাদের ব্যারেজটা যে নদীটা আছে সেটা দামোদর নদী। সেই নদীটায় সেই হরিদ্বার যেরকম আরতি হয় সেরকম সন্ধ্যা আরতি হয়, মানে খুব সুন্দর দেখার মতো। তো সেটা করেই তারপরে আসবো, তোমাদের সাথে সবটা শেয়ার করবো, দুর্গাপুর ব্যারেজটাও শেয়ার করবো সমস্তটাই। তো তার জন্য আমার ভিডিওটা দেখতে হবে এবং লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং প্রচুর প্রচুর শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। ওকে, গুড ইভিনিং এভরিওয়ান। আমরা বেরিয়ে গেছি। আপনাদের বলেছিলাম যে আমি দামোদর ব্যারেজ যেটা দুর্গাপুরে, সেটা থেকে স্টার্ট করব। আজকে সেই জায়গাটায় যাব। তো তার ইতিহাসটা আমি আপনাদের সমস্তটাই বলবো সেখানে গিয়ে। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এগোচ্ছি। তো এবার লিফটে উঠবো। বাই। লিফট এবার নিচে যাবো। বাই। নেমে গেছি লিফট থেকে। এবারে আমরা অটোতে যাব। অটো বুক করে রাখা আছে, তো অটো করেই যাব। তো অটো চলে এসছে অলরেডি, এই যে দেখো সবাই চলে এসছে, ঠিক আছে? এইবারে উঠবো, উঠে ব্যারেজে যাব। আমরা চলে এসেছি দামোদর ব্যারেজে। এইবারে ব্যারেজের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এত সুন্দর জায়গা বলবার বাইরে। তো এখন দামোদর ব্যারেজে জলটা কম আছে, ঠিক আছে? দামোদর ব্যারেজের দিকে, ঠিক আছে? দুষ্টু আমাদের ব্যারেজে সব কুচো কাঁচা, আর আমার কাকি দেখতেই পাচ্ছ, সবাইকে নিয়ে আমরা চলে এসেছি এবার দামোদর ব্যারেজে। এখন এখানে জল নেই, এখানে পুরো শুকিয়ে গেছে, পুরো বালি। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব মজা হচ্ছে। তো তোমরা এখানে আসতে পারো, দুর্গাপুর ট্যুর করলে। এই দামোদর ব্যারেজ খুব বিখ্যাত। এটা হচ্ছে দামোদর নদী। এই পার্টটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট, ওই পার্টটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, ওই পার্টটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তো আর ওই মাঝখানটা হচ্ছে নদী। তো সবটা তোমাদেরকে দেখাচ্ছি, নেমে নেমে সবটা দেখাচ্ছি। তোমরা যে দেখছো, এই যে এটা হচ্ছে সম্পূর্ণ দামোদর ব্যারেজের এপারটা, ব্যারেজটা আর কি দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ দামোদর ব্যারেজটা, ঠিক আছে? ব্যারেজের নদীটা দামোদর নদী। দেখো কি সুন্দর বালি, ওয়াও, জাস্ট অসম, কি সুন্দর লাগছে, মানে বলবার বাইরে। আর এই দেখো তো ব্যারেজ যেটাকে বলা যায়, ওইটা হচ্ছে দামোদর ব্যারেজ। ওইখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের পরে আমি গিয়ে দেখাচ্ছি। ওখানে লক গেট আছে। যখন ডিভিসি জল ছাড়ে তখন ওই লক গেট খুলে দেয়, তখন অনেক প্রবলেম হয়। তো ডিভিসি জল ছাড়ে ওই লক গেটগুলো দিয়ে। এর অপোজিটেই রয়েছে, দেখো সবাই তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো সবাই, আমার মেয়ে সবাই, লাভলি ও ভিডিও বানাচ্ছে। তো দেখো সব ছেলেরা দেখো আড্ডা মারছে, সব বাচ্চারা। আর এই দেখো তোমাদের যেটা বলছিলাম দামোদর ব্যারেজটা, এই যে এটা হচ্ছে দামোদর ব্যারেজ। ওখানে দেখো লক গেট রয়েছে। ওই লক গেটগুলো হচ্ছে ডিভিসি যখন জল ছাড়ে তখন ওই লক গেটগুলো খুলে দেওয়া হয়। তো এইটাই হচ্ছে জায়গাটা। দেখো খুবই সুন্দর জায়গা, তোমরা এখানে আসতে পারো। একটু পড়ে গেছি, তো ওই যে ওরা সব ভিডিও করছে, করতে করতে আমি একটু ভীষণ হয়ে গেছি। আস্তে আস্তে এগোচ্ছি, বালি তো পুরো পা, মানে খুব চাইলেও খুব জোরে এগোতে পারছি না। আমরা নেমে গেছি, আমরা দামোদর ব্যারেজের দিকে হাঁটছি, এগোচ্ছি, ঠিক আছে? দেখো তোমরা সব দেখতে পাচ্ছ আশা করি। আমি তোমাদের সবটা দেখাতে পাচ্ছি আশা করি। দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, পরিবেশটা খুব সুন্দর, খুবই সুন্দর। এখানে যখন বর্ষাকাল হয় তখন এখানে পুরো জল থাকে। তো এখন যেহেতু গ্রীষ্মকাল, সেহেতু এখানে বালি। তবে হাঁটতে আমার খুব ভয় করছে, জানি না এখানে কোথাও চোরাবালি আছে কি না। তো তবু আমি হাঁটছি, সবাই যখন যাচ্ছে সেই পথ দিয়েই এগোচ্ছি আস্তে আস্তে। তো তোমরা আসতে পারো, সাবধানে চলবে, এটাই হচ্ছে কথা। আমি ভিডিও স্বার্থে এসছি, নিচে নামলাম, নালে হয়তো নামতাম না। তোমাদের টোটালটা দেখাবো বলেই নামলাম। এগোচ্ছি আমি, আরে
জল তেষ্টায় মানে একদম পুরো আমার অবস্থা টাইট হয়ে গেছে, প্রচুর কষ্ট হচ্ছে। বালি দিয়ে হাঁটা মানে তো মুখের কথা নয়, মানে হাঁপাচ্ছি রীতিমতো। এগিয়ে গেছি আমরা আস্তে আস্তে আমাদের ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি। ভাবলাম আজকে অন্য কিছু পরবো, তা ভাবলাম আমি তো সবসময় সব চুড়িদার সালোয়ার এসবই পরি, তো আজকে একটু শাড়ি পরি। তো শাড়ি পরে হাঁটতে আমার খুব কষ্ট হচ্ছে গাইস, তো তোমরা যদি আসো তো শাড়ি পরে এসো না, আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে শাড়ি পরে আসতে। তোমরা এমনি নর্মাল চুড়িদার ফুড়িদার পরে এসো, তাহলে দেখবে ভালোভাবে হাঁটতে পারবে। আর বাচ্চারা দেখো, বাচ্চারা সব জুতো খুলে নিয়েছে, ঠিক আছে, ওরা জুতো পরে হাঁটতে পারছে না, আর আমিও পারছি, কোমর ব্যথা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এত হাঁটা তো এখন অভ্যেস নেই, তো যাকে হাঁটা ভালো, কিন্তু বালির মধ্যে একটু অসুবিধাই হচ্ছে। এই হচ্ছে ব্যারেজের সমস্ত। এরা আপনার নৌকা আছে নাকি দাদা? নৌকা আছে নাকি? ওই যে যদি আপনার নৌকা চড়তে চান তো চলে আসতে পারেন, ওখানে নৌকা রয়েছে, ঠিক আছে। দেখো ফ্যামিলিও আছে অনেক, ঠিক আছে। এখানে তোমরা সব রকমই দুষ্টু। আমার বান্ধবীর মেয়ে খুব ভালো মেয়ে, খুব মিষ্টি মেয়ে, খুব ভালো। ও আমাদের সাথে এসছে, ও আমরা সবাই এনজয় করছি। হাই বলে দাও দুষ্টু। দামোদর নদীর দিকে আমরা এগোচ্ছি। তো এই যে নদীর এখানটাতেও চড়া পড়ে গেছে, এখানে সম্পূর্ণ বালি রয়েছে। তো এবার আমরা এগোবো হচ্ছে জলের দিকে। দেখতে পাচ্ছ গাইস তোমরা, ওখানে জল রয়েছে, মানে খুবই ভয় লাগছে অ্যাকচুয়ালি। দেখো কেমন হয়ে রয়েছে সব মাপে। তোমরা এগোচ্ছি, খুব মজা হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না, এত টাইম মজা করছি। তো এগোচ্ছি আমরা, এসো তোমরা আস্তে আস্তে আমাদের সাথে চলে এসো। দেখো কি সুন্দর লাগবে। দেখো এখানে একটু জল আছে, ঠিক আছে, এখানটা মানে মনে হয় বা ভিজে, মানে বালিটা একটু ভিজে ভিজেই লাগছে। আই থিঙ্ক জলটা মনে হয় কিছুক্ষণ আগেই সরেছে হয়তো, কারণ বাড়িটা খুবই ভিজে। তো এইবারে দেখাচ্ছি তোমাদের জলটা, দাঁড়াও, এইবারে দেখাচ্ছি তোমাদের জলটা। দেখো এই যে দামোদর নদী, এই দেখো দামোদর নদী, এইখানে জলটা রয়েছে, ঠিক আছে। দামোদর নদীর জল বুঝতে পারছো। দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে, দামোদর নদী। আমরা চলে এসেছি ওই দিকটা থেকে, এখানে ওই দিকটা বালিটা একটু ভিজে ভিজে আছে, তো ওই জন্য আমরা এই শুকনো বালির দিকে চলে এসেছি। তো লাভলি তোমাকে একটু আসতে বলবো, একটু এসো। হাই ফ্রেন্ড, খুব মজা করছি আমরা, ওর জন্যই আমি আসতে পারলাম এখানে। ও সত্যি আমার খুব ভালো বন্ধু, ওর জন্য আমি ওয়েট করেছিলাম একটা বছর যে কখনো আসবে, ও আমাকে এখানে নিয়ে আসবে, কারণ আমি তো দুর্গাপুরে খুব বেশি দিন হয়নি, আর ওর জন্মটাই দুর্গাপুরে, তো ওর জন্যই আমি এখানে আসতে পারলাম। তো ও ভিডিও করছে, তো ওর ভিডিওটাও তোমরা বলে দাও, তোমার লিঙ্কটা বলে দাও ওর ভিডিও। আমার চ্যানেলের নাম হচ্ছে অনুষ্কা মিক্স চ্যানেল, আপনারা অবশ্যই দেখবেন, ফলো করবেন এবং লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা যারা এই দামোদরে আসেননি এখন অবধি, একবার আসুন, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে, ভীষণ মজা লাগবে, ভীষণ। আমি আজকের থেকে নয়, অনেক ছোট থেকে এই দামোদরে আসি এবং অনেকবার এসেছি, কোনো গোনাগুনতি নেই, বাট খুব ভালো লাগে, আপনারাও আসুন। বাচ্চারা খুব আনন্দ করছে, খুব মজা করছে, ঠিক আছে। এখান থেকে হাঁটতে হাঁটতে আসলাম, এটা হচ্ছে ব্যারেজের দিকে। ওই যে ওই পাটটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে বাঁকুড়া। ওই যে দেখো ওগুলো গেট, আর এই যে দেখো এখানে জলটা যাচ্ছে, ঠিক আছে। এখানে বন্যার সময় মাপা হয় যে কতটা জল উঠলো, কতটা জল কি হলো, সমস্তটাই মাপা হয়। হ্যাঁ, এখন বর্ষাকাল, গরমকাল বলে এখন জলটা নেই, কিন্তু বর্ষার সময় পুরোটাই একদম জলে ভরে যায়। ওই দিকটা তো দেখলে জল নেই, কিন্তু এই দিকটায় দেখো, এই পাশটায় প্রচুর জল, প্রচুর জল, ঠিক আছে। আমরা এখন এগোচ্ছি ব্যারেজের দিকে। ব্যারেজের দিকে এগোচ্ছি বলতে এখানে একটা গঙ্গা তরঙ্গরমণীয় জটা কলাপম
तरङ्गमदापहारम् वाराणसीपुरपतिं भज विश्वनाथम्। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। दीपदेव नमस्तुभ्यम् आरोग्यं सुखदायकम् शत्रुबुद्धिविनाशाय दीपदेवो नमोस्तुते। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरे আরতি হয়ে গেছে, दीपदीपरूपम् রাখা হয়ে গেল। मुक्तिं च मुक्तिं च ददासि আরতি যে ধূপটা সবাইকে দিচ্ছে, আমরাও নেব। এই দেখো, আমরাও বসে পড়ছি। দামোদর নদীতে আরতি করা হচ্ছে। এই নদীর অনেক ইতিহাসও আছে, সেটা আমরা তোমাদের এই নদীটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্রস করেছিলেন। অনেক লোক এসেছে, ঠিক আছে, অনেক লোক আসছেও এই আরতিটা দেখার জন্য। তোমরা দেখো লেজটা। अखण्डमण्डलाकारम् व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। তাই गजाननं भूतगणाधिसेवितं থ্যাংক ইউ লাভলি। कपिध्वजम्बो কোনো রকম ভাবে হরিদ্বারকে মিস করা যায় না। দেখো কি সুন্দর দৃশ্য, খুব সুন্দর। उमासुतं शोकविनाशकारकं नमामि विघ्नेश्वरपादपङ्कजम्। आपदामपहर्तारम् दातारं सर्वसम्पदाम्। পর্যন্তই। তো আবার অন্য কোথাও যাবো, সেই ব্লগটা শেয়ার করবো। মানে মনটা ভাষা হারিয়ে গেল, এত অন্যরকম মনটা হয়ে গেল, জাস্ট মানে বলার মতো। নমস্কার, গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থাকবে।